তিন বাচ্চার মাকে অবিবাহিত এই ছেলে বিয়ে করে যেমন সমাজে মুখ দেখাতে পারছে না, তেমন তার বাবার কাছেও তার মেলেনি এক বিন্দু পরিমাণ ঠাঁই। বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপু, আপনি তো একজন তিন বাচ্চার মা। হ্যাঁ ভাই, আমি তিনটা বাচ্চার মা। হ্যাঁ, অবিবাহিত একটা ছেলে, সে আমাকে পছন্দ করছে, ভালোবাসছে, আমিও তাকে পছন্দ করছি, ভালোবাসছি। ভালোবাসা থেকে সে আমাকে বিয়ে করছে। এখন এই যে আপনি তিন বাচ্চার মা হয়ে একজন অবিবাহিত ছেলেকে বিয়ে করলেন, এটা আসলে কি আপনার কাছে যুক্তিসঙ্গত বিষয় মনে হয়? ভাইয়া, ভালোবাসা তো অবিবাহিত আর বিবাহিত দেখা হয় না, তিনটা বাচ্চা চারটা বাচ্চা দেখা হয় না। সে আমাকে ভালোবাসছে, তারপর আমি তাকে বলছি, দেখো তুমি তো অবিবাহিত একটা ছেলে, আমার তো তিনটা বাচ্চা আছে, তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করবে কি জন্য? আর তোমার বাড়িতে তোমার বাবা কি মাইনা নেবে? সে বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খাওয়াবো, বড় আমার বাবা তো আর ভালোবাসবে, খাওয়াবে পড়াবে না, এ কথা বলছে। তো আমি এখন বিয়ে বসছি, তার বাবা কিছুতেই মাইনা নিতে পারতেছে না, কারণ তার ছেলে অবিবাহিত। তাই দর্শক, আপনারা দেখতেই পারলেন যে তিন বাচ্চার মা এই অবিবাহিত ছেলে বিয়ে করার কারণে তার বাবা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না। তার বাবার সাথে কথা না বললে আমরা বিস্তারিত একটু আপনাদের ক্লিয়ার করতে পারবো না। আমরা একটু ভাই আপনার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে এই যে আপনার ছেলে একজন তিন বাচ্চার মাকে বিয়ে করেছে, এখন আপনি মেনে নিতে চাচ্ছেন না, এটার কারণটা কি? কেমন করে মেনে নেবো? শালি সল কইছি কি, কামাই করে বেলেও খাওয়াবি। 20 বছর ধরে আমি পাইলতেছি। ও যখন পৃথিবীতে আসার পরপরই ওর মা মারা যায়। আমি লেখাপড়া করাচ্ছি, কষ্ট করে মানুষ করতেছি, যে লেখাপড়া করবি, বড় অফিসার হবি, সুন্দরী ফুটফুটে বিয়ে দেবো। 10 গ্রামের লোক কবি যে ফরহাদ সাওয়াল শিক্ষিত বানা বিয়ে দিলি আইছে। শালির সাওয়াল 3 বাচ্চার মা সহকারে লিয়ে আইছে। আবার কয়েকদিন পরে কবি তোর স্বামী সহকারে আবার বাদ দেওয়া লাগবে। ও তো পাইলতেছি ওর বউ পালবো, আর 2 বাচ্চা সহ পালবো। হ্যাঁ, আর মৌচাকে জাপ দিবি, এটা স্বাভাবিক। শালি সাল সমুদ্রে জাপ দিছে, মধু খাওয়ার লেগে। সমুদ্রে মধু পাওয়া যায়, সমুদ্রে মধু পাওয়া যায় কোন? মানে আপনি যে কথাটা বললেন যে আপনার ছেলে সমুদ্রে ঝাঁপ দিয়েছে, আসলে আপনি সমুদ্র বলে কি বোঝাইতে চাইলেন? মানে আপনার ছেলের বউ তিন বাচ্চার মা বলে তাকে আপনি সমুদ্রের সাথে তুলনা? সমুদ্র কি আমার যদি প্রস্তাব করে যে তুমি বিয়ে করো, আমি যে বুড়ো মানুষ, তাও তো এই মহিলাকে বিয়ে করবো লাই। আর আমারই বাড়ির ভাত খাবি? কোন বেটার সাহস আছে এই বউ আমার বাড়ির ভাত খায়? আমি চ্যালেঞ্জ করলাম, আসুক, কোন বড় মালিক আসুক। আপনি আসলে উত্তেজিত হবেন না, আপনি বসেন। দর্শক, উনি যেভাবে উত্তেজিত হচ্ছে, যে কোনো সময় উনি স্টপ করতে পারে। ঠিক আছে ভাই, কলজেটা ফাটা বলাই যাই সওয়াল। আপনি বসেন, আপনি একটু রিল্যাক্স হন, আমরা আপনাকে প্রশ্ন করব না। দর্শক, উনি এত উত্তেজিত হচ্ছে, যে কোনো সময় উনি স্ট্রোকও করতে পারে। আসলে আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, এই যে আপনি একজন অবিবাহিত ছেলে হয়ে তিন বাচ্চার মাকে বিয়ে করার কারণে যে আপনার বাবা এত উত্তেজিত হচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? উত্তেজিত বলতে, এটা তো আমি প্ল্যান করে করি নাই। যেহেতু ওর 2টা বাচ্চা 3টা বাচ্চা, ওর বাবা মা নাই, তো ওর স্বামী মারা গেছে, তো এখন অসহায়। তো আমি চিন্তা করে দেখলাম, ওর যদি আমি বিয়ে করি তাহলে ওই একটা স্বামী পাইলো। হ্যাঁ, আর ওরও একটা সংসার হইলো। এই জন্যই আমি মনে করেন যে বিশেষ করে ভালো লাগছে আমারও। আমার একটু মায়াও লাগে গেছে, যেহেতু 3টা বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, এই জন্য আমি বিয়েটা করছি। এখন আমার বাবা তো আমার বাড়ির বৈশা সে সমাজ সেবা করতেছে, কামাই করে খা। 20 বছর ধরে তোকে এত বড় বানাইছি, লেখাপড়া করেছি, পরের বাড়ি কামলা দিয়ে খা দেখ, শরীরের এই ক্যালসিয়াম গুলি তোর লিগে ছুঁ গেছে, বুঝছিস? তোর মা কষ্ট করে মরে গেছে, শালির সওয়াল সমাজ সেবকের জন্য। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, এই ছেলের বাবা, এই অবিবাহিত ছেলে 3টি বাচ্চার মা, ডিভোর্সে এই মহিলাকে বিয়ে করার কারণে এই ছেলের বাবা এক ধরনের উত্তেজিত হয়ে প্রায় পাগল। ছেলেকে স্বপ্ন ছিল একজন অবিবাহিত সুন্দর সুদর্শন মেয়েকে বিয়ে করাবে, কিন্তু ছেলে তো অবিবাহিত ছেলে হয়েও প্রেমের সম্পর্ক করে 3 বাচ্চার মাকে বিয়ে করে ফেলেছে। আসলে এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন অবিবাহিত ছেলে হয়ে 3 বাচ্চার মাকে বিয়ে করলেন, এটা কি কোনো যুক্তিসঙ্গত বিষয় নাকি অযৌক্তিক বিষয়? যুক্তিসঙ্গত বলতে, হেরে তো এক বিয়ে হইব, সে তো আর স্বামী ছাড়া থাকবো না। আমার মতোই হয়তো কেউ না কেউ বিয়ে করবে। তো সেই ক্ষেত্রে আমি ওই চিন্তা ভাবনা করে বিয়েটা করছি। এখন আমার বাবা যে এইভাবে মাইনে নিব না বা এইভাবে উত্তেজিত হইব, এটা তো আমি ভাবি নাই। এখন যেহেতু বিয়ে করে ফেলাইছি, এখন আর কি করার আছে ভাই? এখন বাবা যেটা করে, আপনারা তো বুঝেনি, বাবার কথা যদি না শুনিতে বাবা বাড়ি থেকে বাড়ি করে দিব। আচ্ছা, আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে আপনি একজন 3 বাচ্চার মা হয়ে এরকম একজন অবিবাহিত ছেলেকে বিয়ে করার কারণে আপনার এরকম লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অপদস্থ হতে হচ্ছে, এই বিষয়টা ভাবতে গেলে আসলে আপনার অনুভূতি কি?
ভাইয়া অনুভূতি আমার বিয়ে আমার স্বামী নাই, আমার বাচ্চা নিয়ে আমি ছিলাম, এটা একরকম ছিল, গ্রামের মানুষ এক চোখে দেখছে সবাই। আর যেহেতু এখন সে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, গ্রামের মানুষজন এখন সবাই জানে যে আমি আবার বিয়ে হয়েছে। তো একটা মেয়ে একটা জায়গায় দুইটা বেশি বিয়ে হইলে সমাজ খারাপ বলে, যে ওই স্বামীর ভাতও হলো না, এই স্বামীর ভাতও হলো না, এরকম একটা বলে। হয়তো ভাই মেয়েটাই খারাপ। হ্যাঁ, মেয়েটা হয়তো খারাপ, এরকম কথা বলে ভাইয়া। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে হ্যাঁ যেভাবে হোক আমার শ্বশুরে আমার হ্যার কাছে আমি আমার বিয়ে করে নিয়ে আইছে, যেভাবে আমার সংসারটা টিকে আমার বাচ্চা তিনটা নিয়ে যেন আমি সুন্দরভাবে থাকতে পারি, আপনার কাছে অনুরোধ এটা একটু আমার শাশুড়ি শ্বশুরি করে সব ঠিকঠাক করে দেন, নয়তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না। দর্শক আপনারা দেখতেই পারলেন, ঘটনাটি খুবই দুঃখজনক হলেও এরকম দুঃখজনক ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে যাচ্ছে। যুবক ছেলেরা 3 বাচ্চার মা বা 2 বাচ্চার মা বা ডিভোর্সি মহিলাদের বিয়ে করছে, কিন্তু যদিও ইসলামিক শরীয়ত অনুযায়ী এটা কোনো পাপ কাজ না, এবং রাষ্ট্রীয় আইনেও কোথায় লেখা নাই যে 3 বাচ্চার মাকে কোনো অবিবাহিত ছেলে বিয়ে করতে পারবে না। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের মুখকথায় এবং এরকম কিছু বাবাদের কারণে মানুষ চাইলেও অসহায় মানুষদের আশ্রয় দিতে পারে না। আমি মনে করি এই ছেলে যেই ঘটনাটি ঘটিয়েছে উনি কোনো পাপ করেনি, উনি কোনো অন্যায় করেনি, কিন্তু এবং ওনার বাবা যদি বিষয়টা মেনে নেয় তাহলে কিন্তু সমস্যাটির সমাধান হয়ে যায়। তো আমাদের সমাজের যারা ডিভোর্সি মেয়ে আছে বা অসহায় মেয়ে আছে তাদেরকে দূরে সরিয়ে না দিয়ে আপনারা কাছে টেনে নেন।